আজ আমরা পড়ব আমরা সবাই মিলে বাঁচব। তো এটা ক্লাস 3 এর পরিবেশের পড়া। এর আগে আমরা পড়েছিলাম পেজ নাম্বার 3 পর্যন্ত। এবারে আজ আমরা পড়ব পেজ নাম্বার 4। তো আমরা সবাই মিলে বাঁচব। আমি শুরু করছি। টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন। খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে। পিকলু বলল, আমাদের চারপাশে কত রকমের প্রাণী, কত রকমের গাছ, প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে। যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে? দাদু মুচকি হেসে বললেন, তা সহজে হওয়ার নয়, যদি না আমরা সব শেষ করে দিই। টিপাই বলল, আমরা কি করে শেষ করব? রীতা বলল, কেন, সাপ তো ইঁদুর খায়, আমরা যদি সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদেরই হবে বিপদ। দাদু বললেন, কয়েক বছর আগে বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কত ব্যাঙ ডাকত, এখন ওদের সংখ্যা কমে গেছে। আমিনা বলল, কেন, ওরাও কি খাবার পায় না? হ্যাঁ দিদিভাই, ঠিক বলেছ, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। তো এখানে আমাদের প্রশ্ন হবে, ব্যাঙেরা কি খায়? ব্যাঙেরা পোকামাকড় খায়। জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই, এতেও ব্যাঙরা মরে যেতে পারে, কারণ জমিতে যে বিষটা দেওয়া হয় সেটা পোকামাকড় খাচ্ছে, পোকামাকড়কে আবার ব্যাঙেরা মারা যাচ্ছে। ডমরু বলল, আমরাও তো অন্য জীবদের ওপর নির্ভর করে থাকি। টিপাই বলল, হরিণ ঘাস খায়, হরিণকে খাই বাঘ। নয়ন বলল, চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি, হারুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায়। দাদু বললেন, আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে থাকি, এভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, পরিবেশ টিকে থাকে কিভাবে? আমরা সবাই সবার উপর নির্ভর করে যে বেঁচে আছি, এইভাবেই পরিবেশ টিকে থাকে। এখানে নিচে আলোচনা করা হয়েছে যে কে কি খায়, কে কি খেয়ে বেঁচে থাকে, আমরা কিভাবে একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকি। তো এখানটা করে আমরা পড়বো যে আমরা একে অপরের উপরে কিভাবে নির্ভর করে বেঁচে আছি, সেটারই উদাহরণ হচ্ছে এটা। ঘাস ফড়িংকে ঘাসকে কে খাচ্ছে? ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে সাপ। জলের শ্যাওলাকে কে খাচ্ছে? মাছকে খাচ্ছে মাছরাঙা পাখি। ঘাস পাতা খাচ্ছে খরগোশকে আবার খাচ্ছে শেয়াল। তো এখানটা করে দেখো, যদি না ঘাস থাকতো, ঘাস ফড়িংয়ের খাদ্য হতো না। সেরকম যদি ঘাস ফড়িং না থাকতো, ঘাস ফড়িংয়ের খাদ্য হচ্ছে, ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙের খাদ্য হতো না ঘাস ফড়িং। সেরকমই যদি ব্যাঙ যদি না থাকতো, তখন সাপ কি খেত? সাপ তো ব্যাঙ খায়। সেরকমই সাপ ব্যাঙের উপর নির্ভর করছে, ব্যাঙ ঘাস ফড়িংয়ের উপর নির্ভর করছে, ঘাস ফড়িং ঘাসের ওপরে নির্ভর করছে। মাছ জলের শ্যাওলার ওপর নির্ভর করে আছে, আবার মাছরাঙা পাখি মাছের ওপর নির্ভর করে আছে। খরগোশ ঘাস পাতার ওপর নির্ভর করে আছে, আবার শেয়াল খরগোশের ওপর নির্ভর করে আছে। ইঁদুর কি খাচ্ছে? গাছের মূল, আবার ইঁদুরকে খাচ্ছে সাপ। সেরকমই গাছের পাতাকে আবার দুটো প্রাণী খাচ্ছে, এক হচ্ছে পোকামাকড়, এক হচ্ছে ঘাস ফড়িং। আর পোকামাকড়কে কে খাচ্ছে? টিকটিকি খাচ্ছে পোকামাকড়, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, আবার ব্যাঙকে খাচ্ছে সাপ। গাছের কাণ্ড খাচ্ছে ছাগল, গাছের ফল খাচ্ছে পিঁপড়ে, আবার পিঁপড়েকে খাচ্ছে পাখি। ঠিক আছে? তো আমরা যে একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছি, এটাই হচ্ছে তার প্রমাণ যে আমরা একে অপরকে ছাড়া কোনোভাবে বেঁচে থাকতে পারবো না, আমরা একারা কোনোভাবে বেঁচে থাকতে পারি না। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। জলের উদ্ভিদ কোনগুলো, ডাঙার উদ্ভিদ কোনগুলো, আমরা এখানটা করে দেখে নেব। গাছ আর গাছের ফুলগুলো দেখো, তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো। এটা হচ্ছে পদ্ম ফুল কিন্তু ডাঙায় হয় না, জলে হয়। জবা ডাঙায় হয়, গোলাপ ফুলও ডাঙায় হয়। কচুরি পানা হচ্ছে জলে হয়। শালুক জলে হয়, শ্যাওলা জলে হয়। ফণিমনসা ডাঙায় হয়। ব্যাঙের ছাতা স্যাঁতস্যাঁতে ভেজা জায়গায় হয়। পাইন গাছ ডাঙায় হয়। সুন্দরী গাছ, যেখানে নোনা লবণাক্ত মাটি সেখানে সুন্দরী গাছ হয়। ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি। আগের পাতার ছবি দেখো, শিক্ষক ও শিক্ষার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো, তারপর নিচে লেখো। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ হচ্ছে ব্যাঙের ছাতা। জলের নিচে জন্মানো গাছ পদ্ম, শালুক, জলের ঘাস। জলে ভাসমান গাছ কচুরি পানা। শুকনো মাটিতে জন্মানো গাছ জবা, গোলাপ। পাহাড়ি জায়গার গাছ পাইন। বালিতে জন্মানো গাছ ফণিমনসা। নোনা জলের পাশে জন্মানো গাছ সুন্দরী।
তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হবে। রহমান চাচা বিশু কাকুরা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন, পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন। তারপর দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলে সব পানাগুলো পুকুরের পাড়ে জড়ো হয়ে গেল। ফিরোজ, শম্পা, বিল্টুরা এইসব দেখছিল। বিল্টু বলল, জলেতে কত রকম গাছ। ফিরোজ বলল, ডাঙাতেও তো কত রকম গাছ। বাড়ির ফণিমনসার গায়ে কত কাঁটা, কোনোদিনও জল দিতে হয় না। জিওল গাছে আঠা, শিমুল গাছে তুলো। তাহলে ফণিমনসার গাছে কি আছে? কাঁটা আছে। জিওল গাছ থেকে আমরা কি পাই? আঠা পাই। শিমুল গাছ থেকে আমরা তুলো পাই। পলাশ গাছে আগুন রঙা ফুল, পলাশ গাছে আগুন রঙা ফুল হয়। গরানের কাঠ। তিতলি বলল, গত বছর দার্জিলিং গিয়েছিলাম, সেখানে বড় বড় পাইন গাছ দেখেছিলাম। ফিরোজ বলল, চলো একটা কাজ করি, আমাদের এলাকায় জলে আর ডাঙায় নানা রকম গাছ আছে, তার তালিকা করে দিদিমণিকে দেখায়। জলের গাছ পদ্ম, শালুক, শাপলা, কচুরিপানা। ডাঙার গাছ আম, জাম, কাঁঠাল, সবেদা। কাঁটা আছে এমন গাছ খেজুর, ফণিমনসা। ফুল ও ফল হয় এমন গাছ ডালিম, বেল, লিচু, লেবু। ফুল ও ফল হয় না এমন গাছ শ্যাওলা। বিষাক্ত গাছ ধুতরা গাছ। কাঠ পাওয়া যায় এমন গাছ বাবলা, নিম, মেহগনি। লতানো গাছ হচ্ছে অপরাজিতা, সিম, মটর, লাউ গাছ, এগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, লাউ, কুমড়া, এগুলো হচ্ছে আমাদের লতানে গাছ। নানা ধরনের প্রাণী, এখানে যে সকল প্রাণী আছে তাদের আমাদের নাম জানতে হবে। এটা হচ্ছে কচ্ছপ, প্রজাপতি, টিকটিকি, কাতলা মাছ, চিংড়ি হচ্ছে জলের পোকা। ঠিক আছে, কিন্তু আমরা এটাকে মাছ হিসাবেই ধরি, চিংড়ি মাছই বলি। ময়ূর, সাপ, দেখো সাপ এখানে ব্যাঙ খাচ্ছে। বাঘ, কুমির। নেক্সট হচ্ছে আমাদের চারপাশে কত রকম প্রাণী রয়েছে বলো তো? কেউ উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ 4 পায়ে হাঁটে, কেউ 2 পায়ে, কারোর আবার অনেক পা, কেউ আবার বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে। সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে, এদের নানা রকম রং, এরা প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর। এরা নিজের মতো থাকার জায়গা খুঁজে নেয়, খাবার জোগাড় করে, নতুন নতুন প্রাণীর জন্ম দেয়। আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখা যায় না। এইভাবে পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি। আগের পাতায় কিছু প্রাণী, আমরা যে সকল প্রাণীগুলো এখানে দেখেছি, এখানে এই যে প্রাণীদের নামগুলো আমরা পড়লাম এখানে। তো এই পাতাতে বলছে যে তাদের আমরা একটা তালিকা পূরণ করি। জলে কি কি মাছ, কি কি প্রাণী থাকে? রুই মাছ, কাতলা মাছ। দেওয়ালে থাকে গিরগিটি, টিকটিকি। জলেও ডাঙায় 2 জায়গাতেই থাকে কুমির, ব্যাঙ, সাপ। গাছে থাকে প্রজাপতি, গিরগিটি, সাপ। বনে থাকে বাঘ, ময়ূর। ফুলে ফুলে ঘোরে প্রজাপতি। পাতায় থাকে প্রজাপতি, শুঁয়োপোকা। জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, অ্যামিবা। এই প্রশ্নটা আসতে পারে যে জলেও থাকে কিন্তু এমন কোনো প্রাণীর নাম বলো যেটা আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে, অ্যামিবা, এটা হচ্ছে অ্যামিবা। নেক্সট হচ্ছে টিকলু দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল, পায়ের কাছে হঠাৎ একটা কেন্ন এসে গেল। কোনো রকমে থামলো টিকলু, কিন্তু একটু ছোঁয়া লাগলো, অমনি কেন্নটা গোল হয়ে গুটিয়ে গেল, আর নড়েও না চড়েও না। খানিকক্ষণ লক্ষ্য করলো টিকলু, তারপর দেখে কেন্ন আস্তে আস্তে তার গুটি খুলে ফেলছে। টিকলু স্কুলে গিয়ে দিদিকে বলল, দিদি কেন্নকে ছুলেই গোল হয়ে যায়, তবে টিকটিকিকে ছুলে তো গোল হয় না। দিদি বললেন, আমরাও অমন গোল হতে পারবো না। টিপাই বলল, আমাদের তো শিরদাঁড়া আছে, আমরা পারবো কি করে? তাহলে এখানটা করে আমাদের শিরদাঁড়া আছে, কেন্নর কিন্তু কোনো শিরদাঁড়া নেই। ঠিক আছে। বাবলু বলল, আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি সবই কেন্নর মতো প্রাণী, শিরদাঁড়া নেই। তাহলে শিরদাঁড়াহীন কিছু প্রাণীর নাম যাদের শিরদাঁড়া নেই, সেটা হচ্ছে আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি, এদের কোনো শিরদাঁড়া নেই। দিদি বললেন, ঠিক বলেছ, তবে শিরদাঁড়া থাকলে অনেক প্রাণী গুটিয়ে থাকতে পারে, যেমন সাপ। সাপের শিরদাঁড়া আছে। ঠিক আছে, তো এমন একটি প্রাণীর নাম বলো যার শিরদাঁড়া আছে কিন্তু সে গুটিয়েও থাকতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে সাপ। তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর তাদের দেখে ক্ষোভগুলো করে ফেলো। প্রাণীর নাম প্রজাপতি, আরশোলা। কোথায় থাকে? প্রজাপতি কোথায় থাকে? ফুলের পাতায়। গায়ের রং রঙিন। আঁশ আছে কিনা? নেই। পায়ের সংখ্যা 3 জোড়া। 3 জোড়া মানে 6টি পা। ডানার সংখ্যা 2 জোড়া। লেজ আছে কিনা? নেই। কি খায়? ফুলের মধু। আরশোলা ঘরের স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। গায়ের রং লালচে বাদামি। আঁশ আছে? নেই। পায়ের সংখ্যা 3 জোড়া। ডানার সংখ্যা নেই। লেজ আছে? নেই। কি খায়? সর্বভুক প্রাণী। সর্বভুক প্রাণী মানে সে সব কিছু খেতে পারে। ঠিক আছে, সর্বভুক আমরা তাকেই বলি যে সব কিছু খেতে পারে।
মিল অমিল, প্রজাপতি আর পাখির মধ্যে কিছু মিল করতে বলেছে তোমাকে, আর কিছু অমিল দেখাতে বলেছে। মিল কি? প্রজাপতি ও পাখি উভয়ের ডানা আছে। অমিল, প্রজাপতির ডানায় হাড় নেই, পাখির ডানায় হাড় আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটা আসতে পারে পরীক্ষার মধ্যে। সেটা হচ্ছে প্রজাপতি আর পাখির মধ্যে পার্থক্যটা তোমরা এটা সবাই একটু ভালো করে পড়ে নেবে। এবারে কি বলেছে, কচ্ছপ আর ব্যাঙের মধ্যে মিল কিছু দিতে বলেছে আর কিছু অমিল। ব্যাঙ ও কচ্ছপ উভয় মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙেরও মেরুদণ্ড আছে, কচ্ছপেরও মেরুদণ্ড আছে। অমিল কি? ব্যাঙ উভচর প্রাণী কিন্তু কচ্ছপ সরীসৃপ প্রাণী। ঠিক আছে। মিল, এটা হচ্ছে উভয় প্রাণীর দেহের আকার নলের মতো। ঠিক আছে, এটা হচ্ছে কেন্ন, এটা হচ্ছে সাপ। তো কেঁচোর কি বলেছে, উভয় প্রাণীর দেহের আকার নলের মতো। এও কিন্তু গুটিয়ে যেতে পারে, এও গুটিয়ে যেতে পারে। কেঁচো অমেরুদণ্ডী প্রাণী, কেঁচোর কোনো মেরুদণ্ড নেই। আর সাপ মেরুদণ্ডী প্রাণী, আমরা আগেও পড়েছি সাপে মেরুদণ্ড আছে। মাছ আর চিংড়ি মাছ, ঠিক আছে, মাছ ও চিংড়ির উভয়ে জলে বাস করে। অমিল কি? মাছের আঁশ আছে কিন্তু চিংড়ি মাছের কোনো আঁশ নেই। তাহলে আজ আমরা এতখানি পড়লাম, সবাই ভালো করে মন দিয়ে পড়া করবে। এখানে আমি সব বইয়ের মধ্যে লিখে দিয়েছি, তোমরা সবাই একটু তোমাদের বইয়ের মধ্যে নোট করে নেবে। আর কিছু যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে বলবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে।